আপনারা কি কেউ প্যারানর্মাল ইনসিডেন্ট বা ভৌতিক ঘটনা বিশ্বাস করেন? রিসেন্টলি আমি বাসা শিফট করছি। তো বাসা শিফট করার পর তো অনেকের অনেক রকমের এক্সপেরিয়েন্স হয়। অনেকের ভৌতিক এক্সপেরিয়েন্স হয়, অনেকের ডিফারেন্ট টাইপ অফ এক্সপেরিয়েন্স হয়। লাইক নতুন বাসায় অনেক সাউন্ড শুনতে পারেন, যেগুলোর অ্যাকচুয়ালি কোনো ব্যাখ্যা থাকে না আমাদের কাছে। তো এরকমই একটা জিনিস আমার সাথে হইছে। একটা প্যারানর্মাল কিছু বা ভৌতিক বা অলৌকিক কিছু একটা আমার সাথে হয়েছে, যেটা আমি শেয়ার করতে আসছি। রিসেন্টলি বা গতকালকে অ্যাকচুয়ালি আমি আমার রান্নাঘর ক্লিন করতে গিয়ে, রান্নাঘর ক্যাবিনেটগুলো ক্লিন করতে গিয়ে, ময়লা পরিষ্কার করতে গিয়ে এই ম্যাচ বক্স দুইটা পাইছি। অ্যান্ড ম্যাচ বক্স দুইটা তো নর্মাল, খুবই নর্মাল। কেন আমি ম্যাচ বক্স দেখাচ্ছি আপনাদেরকে? অ্যাকচুয়ালি ম্যাচ বক্স দুইটা আমাদের দেশের না। দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক আগের, মানে ওল্ড গ্লোরি ম্যাচেস, ভিন্টেজ আমেরিকান ব্র্যান্ড, এরকম কিছু একটা লেখা। সো যেহেতু আমাদের দেশের ম্যাচ বক্সগুলো ফায়ার বক্স বা ডলফিন এই টাইপের হয়, এটা একটু ডিফারেন্ট দেখে আমি হাতে নিছি। তো কেন হাতে নিছি আর কেন আমি প্যারানর্মাল ঘটনার কথা বলতেছি? অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি দেখাই ম্যাচ বক্সগুলো খুলে দেখলাম এটার মধ্যে কিছুই নেই, জাস্ট নর্মাল বক্স। তো প্রবলেম যেটা হচ্ছে, ম্যাচ বক্স দুটাকে যখন আমি লাইক এভাবে পাশাপাশি রাখি, আহ, মাঝখানে একদম ফাঁকা না রেখে, যদি লাইক এভাবে ড্রয়ারগুলোকে ভরে দেই, সো যেটা অ্যাকচুয়ালি মিস্টেরিয়াস সেটা হয়, একটা ড্রয়ার বন্ধ করলে আরেকটা অটোমেটিক্যালি খুলে যাচ্ছে। See? এটা অ্যাকচুয়ালি একটু অবাক করা না? সো ফার্স্ট আমি ভাবছি হয়তো ভিতরে কিছু একটা ট্র্যাপ হয়ে আছে, বা কোনো স্টিক, ম্যাচ স্টিক কিছু একটা আছে, যার কারণে একটা সরানোর কারণে আরেকটাতে ধাক্কা লাগতেছে। তো আমি এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আমি ম্যাচ বক্স দুটাকে এভাবে রাখছি পাশাপাশি। সরি, এভাবে পাশাপাশি রাখছি। রাখার পরে এরকম করে দেখি স্টিল সেম জিনিসটা হচ্ছে। লাইক একটা বন্ধ করলে আরেকটা খুলে যাচ্ছে, মানে কখন আমি দুইটা একসাথে বন্ধ করতে পারতেছি না। তো আমি অ্যাকচুয়ালি ভাবলাম যে যেহেতু দুইটা পাশাপাশি কানেক্টেড আছে, কোনো ম্যাগনেট বা কিছু একটা বিকর্ষণ করতেছে বা আকর্ষণ করতেছে, কিছু একটা হচ্ছে। মানে আমি এখনও সাইন্টিফিক্যাল চিন্তাই করতেছিলাম যে কিছু একটা হচ্ছে, যার কারণে একটা বন্ধ করলে আরেকটা খুলতেছে, যার কারণে আমি এই দুইটাকে এভাবে পাশাপাশি রাখছি। মানে এখন তো এই বডির সাথে এই বডিটা লেগে নাই, একদম নিচের সাথে পাশ লেগে, বাট স্টিল একটা বন্ধ করলে আরেকটা খুলে যাচ্ছে। জিনিসটা খুবই মানে মিস্টোরিয়াস লাগতেছে আমার কাছে, প্যারানর্মাল লাগতেছে আমার কাছে, কারণ আমি একজন ম্যাজিশিয়ান। এই ধরনের জিনিসপত্র আমাকে ফ্যাসিনেট করে, বাট স্টিল আমি এটার সিক্রেট বা এটার পিছনের রহস্য আমি খুঁজে পাচ্ছি না। সো আমি ভাবলাম হয়তো জিনিস দুটো কারেক্টেড আছে, যার কারণে কিছু একটা হলেও হয়। সো আমি যেটা করলাম অ্যাকচুয়ালি দুইটাকে আলাদা আলাদা করে ধরলাম, একদম মানে যাতে মাঝখানে ফাঁকা থাকে, কোনো কানেক্টেড না থাকে। সো স্টিল এভাবে ট্রাই করলাম, স্টিল একটা বন্ধ করলে আরেকটা খুলে যাচ্ছে। দুইটা কিন্তু একদমই আলাদা আলাদা। সো হয়তো ভাবতেছেন যে আমি শুরুতে এটা বন্ধ ছিল, এটা কিভাবে করলাম? তো পরে আমি এটা রিয়েলাইজ করছি, যখন আমি দুইটাকে ব্যাক টু ব্যাক রেখে, এভাবে ব্যাক টু ব্যাক রেখে দুইটা একসাথে চেপে কিছুক্ষণ ধরে রাখি, 2-4 সেকেন্ড, তখন এটা আসলে বন্ধ হয়ে যায়। তো এভাবে আমি পাইছিলাম। এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার কাছে মিস্টেরিয়াস লাগছে। যদি আমার আইডিতে কোনো প্যারানর্মাল রিসার্চার বা এগুলো নিয়ে ইন্টারেস্টেড কেউ থেকে থাকেন, প্লিজ একটু নক করেন বা আমাকে কমেন্ট করে জানান। আমি এই জিনিসটাকে আপনার কাছে পাঠিয়ে দিব। আপনি এটা নিয়ে রিসার্চ করতে পারেন। যদি ইফ দেয়ার ইজ সামথিং প্যারানর্মাল ইনসাইড দিস থিং, দেন ইটস ইয়োর থিং। আর যদি প্যারানর্মাল জিনিস না থাকে, আই থিঙ্ক ইটস রিয়েলি মিস্টোরিয়াস। আমি অ্যাকচুয়ালি জানি না এটা কীভাবে হচ্ছে। তো এই ঘটনাটা অ্যাকচুয়ালি শেয়ার করতে চাচ্ছিলাম, যার কারণে এত বড় একটা ভিডিও করা। সো এত বড় ভিডিও যারা শেষ পর্যন্ত দেখেছেন, অসংখ্য ধন্যবাদ। সো এই ঘটনাটা শেয়ার করা ছিল। থ্যাংক ইউ।